এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা নতুন করে উঠে আসছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর 25 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে বৃষ্টিপাতের কথা জানিয়েছে। তো কলকাতা সহ আশেপাশের কিছু এলাকাতে এই বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও মাঝারি, কোথাও কোথাও মাঝারি ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং দমকা কিছুটা হাওয়া। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়ার নতুন পূর্বাভাস জারি করেছে। তবে এখন আবহাওয়াতে পরিবর্তন আসছে। দক্ষিণবঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে 6 থেকে 10 ডিগ্রি পর্যন্ত, যেটা আমাদের আগের আপডেটে কিছুটা বলে দিয়েছিলাম, দেখিয়ে দিয়েছিলাম আপডেট সহ। এর পাশাপাশি এখন 23 তারিখে কিন্তু উত্তরবঙ্গে জেলাগুলিতে সতর্কতা রয়েছে, বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে 26 তারিখে যে বৃষ্টিটা হবে সেটা 25 থেকে 27-এর মধ্যে হতে পারে। তাই দক্ষিণবঙ্গে দুদিনের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার নতুন করে আমরা এই ভিডিওতে পুরো বিষয়টিকে আলোচনা করব। বাংলাদেশে বৃষ্টিপাত আবারও একবার ফিরে আসতে পারে, বিশেষ করে দক্ষিণ ভাগ এবং মধ্যভাগে বেশ কিছু অংশে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত হতে পারে। এখন আকাশ দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে হয়তো পরিষ্কার থাকবে, রোদের ব্যাপার দেখা যাবে, এরকমই পরিস্থিতি থাকবে। তবে এই মাসের শেষের দিকে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং সেক্ষেত্রে 35 থেকে বা 36 থেকে 38 ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু চলে যেতে পারে মার্চের শেষ ভাগে, এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে। এবং আবহাওয়া দপ্তরও সেই রকম ইঙ্গিত কিছুটা দিয়ে দিয়েছে। আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব, দেখতে থাকুন। কোথায় কোথায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে সেগুলো আমরা জানাবো এই ভিডিওতে। ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখলাম। ফেসবুক পেজে আমরা নিয়মিত যে নাউকাস্টগুলো থাকছে এবং হঠাৎ করে কোনো পরিবর্তন হয়ে গেলে সেই রকম কিছু তথ্য আমরা সেখানে প্রকাশ করে দিচ্ছি, তাই সেটা আপনাদের কাজে লাগবে। এই ভিডিও ডেসক্রিপশানে যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে দেখুন, ফেসবুক পেজটি আছে, খবর বাংলায় থাকবে, এই ইউটিউবের মতোই চ্যানেলের লোগো থাকবে, সেখানে সেটাকে ফলো করে রেখে দিন। কাজে আপনার ঠিক লাগবে, কখনো কখনো কাজে লাগবে, তাই ফলো করে রেখে দিন। আর নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। কোথায় ঝড় বৃষ্টি কী হবে, কী বলছে পরিবর্তনগুলি আসছে, কী বলছে আবহাওয়া দপ্তর, সেগুলি সবই জানাবো। চলুন আমরা দেখি প্রথমে আবহাওয়া দপ্তরের আপডেটটা একবার দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং সিকিমের জন্য যে সতর্কতা, যেটা 22শে মার্চ আবহাওয়া দপ্তর জারি করেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 22 থেকে একদম 26 তারিখ পর্যন্ত এখনও বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে। যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে, যেখানে 23 তারিখে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাত হতে পারে। বাকি অংশে বজ্রগর্ভ মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এখানে ঝড় বলতে ঝড় যে হবে সেরকম নয়, ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়াও হতে পারে, এই রকম ব্যাপারগুলি থাকতে পারে, তাই একটু এরকমভাবে বলা রয়েছে। তো এতে ভয় পাওয়ার বিশেষ কিছু নেই, কিন্তু পরিবর্তন হলে সেটা আমরা জানাবো অবশ্যই। কিন্তু মোটামুটি এখন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে এবং এই যে 26 তারিখ দেখতে পাচ্ছেন, এই 25-26 এই সময়কালে উত্তরবঙ্গ সংলগ্ন আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে এবং 26 তারিখে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে ছড়াতে পারে, এই সম্ভাবনা থাকবে। তাই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গে এই 26 তারিখ এবং 27 তারিখেও হয়তো সামান্য কিছু অংশে হতে পারে, নতুনভাবে সতর্কতা জারি হবে। তো দেখুন, ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য সতর্কতা যেটা দিয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 22 থেকে 26 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই। তবে এই 26 তারিখে কিছুটা পরিবর্তন হয়তো আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে করে দেবে, সেটা জানাবো আমরা যখন পরিবর্তন করে দেবে। আপাতত এইরকমই খবর রয়েছে। তাই 22 থেকে 25 তারিখ পর্যন্ত ধরে রাখুন যে শুকনো আবহাওয়ায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময়কালের মধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকবে। মাঝে মাঝে হয়তো একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে, এই ব্যাপারটা রয়েছে। এবার আমরা একটু দেখবো উইন্ডে থেকে কী কী পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি দুপুরের আশেপাশে কিন্তু পরিষ্কারই কিন্তু থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুরে ঠিক আগের দিক থেকে কিছুটা মেঘ উত্তর পূর্ব ভারতে থাকার কথা, কারণ ওই দিকেই কিছুটা জলীয় বাষ্পের এখনও যোগান রয়েছে, তাই এই দিকগুলোতে হালকা ফুলকা এখনও বৃষ্টিপাত থাকলেও আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু সকালে থেকে একটু কুয়াশা হয়তো কোথাও ভাব ছিল, যারা যারা পেয়েছিলেন অবশ্যই জানাবেন। কিন্তু মোটামুটি পরিষ্কার একদম রোদ ঝলমল আকাশই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যেগুলো মেঘ দেখতে পাচ্ছেন, এতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কিছু নেই, একটু ঝাপসা আকাশে থাকতে পারে। কিন্তু আবহাওয়া দপ্তর হয়তো একটু উপকূলবর্তী কিছু জেলাতে এবং এই সংলগ্ন কিছু জেলাতে এইগুলো রয়েছে, ওই 24 পরগনার কাছাকাছি, এগুলোতে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে এই এলাকাগুলিতে, কিন্তু সেগুলো অনেকটা কমের দিকে থাকবে। কিন্তু উত্তরবঙ্গে যে জায়গা রয়েছে এখানেও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, কিন্তু এখানেও আবার মেঘ ঢুকতে পারে এবং সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং এর মধ্যে একবার রাত থেকে সকালে বা কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে, এই সম্ভাবনা রয়েছে। এবং উত্তর পূর্ব ভারতের এই অরুণাচল প্রদেশ সংলগ্ন এলাকা থেকে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে, এই ব্যাপারগুলো রয়েছে। এবার আমরা একটু চেক করে দেখাই কোথায় কোথায় কী পূর্বাভাস উঠে আসছে এবং 26-27 এই সময়কালে বৃষ্টিপাত কুয়াশা এসব হবে কিনা। তো
তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেটা আমরা বজ্রবিদ্যুৎ মোডে আপনাদের দেখাচ্ছি, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং শুধুমাত্র এখানে নয়, এটা আরও ছড়ানো পাবেন। দেখুন মঙ্গলবার 26 তারিখ উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত জেলাগুলোতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত হবে এই বজ্রগর্ভ মেঘ এখানে তৈরি হতে পারে। এই দেখুন এইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ রয়েছে এবং শুধুমাত্র যেটা উড়িষ্যার দিকে রয়েছে তেমন নয়, আমাদের কিছু কিছু অংশে একটু জোরালো দেখা যাচ্ছে, মানে বজ্রগর্ভ মেঘ বেশি থাকবে এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। ভয়ের বড় ব্যাপার নেই, কিন্তু মেঘলা হবে, সেটা মঙ্গলবার থাকতে পারে। এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে, সেই বাংলাদেশের রাজশাহী থেকে ময়মনসিংহ, সিলেট এবং তার সঙ্গে চট্টগ্রাম, তার সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থাকতে পারে। এবং এই বজ্রগর্ভ মেঘের পাশাপাশি আমরা যেটা দেখব যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকতে পারে, যেখানে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও বজ্রগর্ভ মেঘ হবে এবং এর পাশাপাশি বঙ্গাইগাঁও, পাঠশালা হয়ে মানে আসামের দিকে গুয়াহাটি এই সমস্ত হয়ে কিন্তু তেজপুর এগুলোতেই কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকবে। এবং এটা যদি পরবর্তী ক্ষেত্রে আমরা সরাই দেখবেন যে বাংলাদেশের দিকে এটা হয়তো সরে যেতে পারে এবং এই সময়কালে কিন্তু জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে, যেটা দেখা যাচ্ছে রাজশাহী থেকে ঢাকা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা এবং তার পাশাপাশি কিছুটা নদিয়ার এই আশেপাশে ধরে এই এলাকা ধরে কিন্তু যেতে পারে এবং আসামের দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ বেশি হতে পারে। এতে সামান্য পরিবর্তন হবে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই এলাকা থেকে একদম বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এই যে এলাকা রয়েছে ত্রিপুরার দিকে এটা কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা। সুতরাং এটা রয়েছে যে মঙ্গলবার থেকে এবং বুধবারেও কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, ফলে বুধবারেও কিছুটা এখনও পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জলীয়বাষ্প দেখুন এই যে বায়ুগুলো দেখতে পাচ্ছেন উপর দিকে যাচ্ছে, এর প্রভাবে কিন্তু এখানে 27 তারিখেও কিন্তু কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। কীরকম বৃষ্টিপাত আসতে পারে দেখুন, যদি দেখাই তাহলে এই রকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, হালকা করে, একটু হালকা বিক্ষিপ্ত করে রয়েছে। সব মানে বিরাট আকারে বৃষ্টিপাত সেরকম মোটেই বলছি না, হালকা করে একটু করে এটা ডান দিক থেকে ধীরে ধীরে সরে যাবে। সুতরাং এইভাবে এই দিকের মধ্যে কোথাও মেঘ গজিয়ে গিয়ে হালকা বা একটু হালকা মাঝারি দু এক জায়গাতে হতে পারে, যশোর, লোহগড়া, ফরিদপুর, ঝিনাইদহ, করচাঁদপুর, মাগুরা, এর পাশাপাশি শান্তিপুর, নদিয়া, বর্ধমান, হুগলি এই আশেপাশে কিছু এলাকাতে একটু তুলনামূলক বেশি এবং মালদা, দিনাজপুরের আশেপাশেও বৃষ্টিটা থাকতে পারে। এটা 27 থেকে 28 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো সেভাবে আর থাকবে না, খুবই অল্প, মানে না হওয়ারই মতো বলতে হবে। এবং 29 তারিখের দিকে দেখা যাচ্ছে একটু পূর্ব দিকে সরে যাওয়ার ফলে হয়তো বাংলাদেশে কিছু কিছু অংশে থাকতে পারে, এরকম ভাব রয়েছে। এবং যেটা দেখবো যে 31 তারিখের দিকে দেখুন যে তাপমাত্রা কিন্তু উঠে যাবে। দেখুন মোটামুটি দেখা যাচ্ছে এই সময় ফাঁকা হয়ে যাবে 38 থেকে 35, 37, খড়গপুরের দিকে 37, অর্থাৎ তাপমাত্রা বাড়বে এবং গরমের অনুভূতি হবে জলীয় বাষ্প এখানে যোগানের ফলে। এবং দেখুন এখানে কী হবে না, একটু ঘরমাক্ত পরিবেশও হতে পারে বা ঘাম না হলেও মোটামুটি একটু গরমের দিকেই যাবে, মানে তাপমাত্রা উষ্ণতা বৃদ্ধির দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপাতত। এরপর আবার এপ্রিল মাসে কী হবে সেগুলো পূর্বাভাস পাওয়া যাবে। এখন যেটা রয়েছে 22 থেকে 23, এখন তো বৃষ্টিপাত এই দিকে কিছু থাকবে না, 22, 23, 24 দক্ষিণবঙ্গে বা 25 তারিখের দিকে সামান্য একটুখানি আসতেও পারে, কিন্তু বলছে আবহাওয়া দপ্তর, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু এই সময় হ্যাঁ 25 থেকে সামান্য পাওয়া যাচ্ছে, কিছু অংশে পাওয়া যাচ্ছে, যেটা দুপুর থেকে সন্ধ্যের আশেপাশে যেটা রয়েছে কলকাতা, হুগলি, 24 পরগনা, হাওড়া এবং কিছুটা বর্ধমান, নদিয়া ধরে বাংলাদেশের খুলনা, বরিশাল এই এলাকার মধ্যে দু এক জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং এতে একটু সামান্য বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। দেখে নিলেন এই রকম করে কিন্তু রয়েছে, এটা দক্ষিণবঙ্গের ব্যাপার। সুতরাং 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত নাই বেশিরভাগ অংশে, 25 তারিখেও বেশিরভাগ অংশ শুকনোই থাকবে, এমনটাই রয়েছে। কিন্তু উত্তরবঙ্গে এখন কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, সেখানে দেখুন আস্তে আস্তে রাত থেকে সকালের দিকে মেঘলা হবে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে কিন্তু ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে এবং এখানে বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে দেখুন এই যে সামান্য কিছু উত্তর দিনাজপুর রয়েছে, এখানে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত আসবে এবং এইগুলো কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। ভালো করে দেখে নিন আলিপুরদুয়ার, কোচবিহার যেগুলো দেখাচ্ছি, এই দেখুন বৃষ্টিপাত কিন্তু আসছে ধীরে ধীরে। এবং 23 তারিখে কিন্তু কিছুটা জোরালো বৃষ্টিপাত বলেছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে এবং আসামের মেঘালয়ে কিছুটা বৃষ্টিপাত ঢুকলেও এই এলাকাগুলিতে সেভাবে কিছু থাকবে না, এগুলো একটু মেঘলাই থাকবে, দু এক জায়গাতে একটু হালকা বিক্ষিপ্ত যদি হয় আর কি, কিন্তু চান্স অনেকটা কম। শুধুমাত্র এই পাহাড়ি এলাকাগুলিতে এবং এই পাহাড়ের উত্তরবঙ্গের যে সমতল ভূমি সেখানেই কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে। এরই মধ্যে যেটা দেখা যায় এই যে ভারী বৃষ্টিপাতগুলো আসছে যেটা বলেছে 23 তারিখের দিকে, তো আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি আশেপাশের কোনো এলাকাতে, সব জায়গাতে নয়, ফালকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বানেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, এই শীতলাকুচি শেয়ার করে রাখবেন, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পূর্বাভাস দিয়েছে এবং সিকিমের দিকে তুষারপাতের কথা বলেছে। তো দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং 23 থেকে 24-এর মধ্যে এই আসামের দিকে বৃষ্টিপাতগুলো সরে যাচ্ছে এবং এই সময়তে সিলেট এবং তার সঙ্গে শিলচর এইগুলোতেও কিন্তু বৃষ্টিপাত দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি, পাশাপাশি মাঝারি ভারী বা দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এই 23 থেকে 24-এর এই গল্পটা রয়েছে।
আর কিন্তু বড় কিছু নেই। 24 তারিখের পর থেকে মোটামুটি একটুখানি ফাঁকা ফাঁকাই থাকবে। উত্তরবঙ্গে সামান্য একটু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মোটামুটি এই যে 25 তারিখের দিকে আবার একটুখানি বৃষ্টিপাত ফিরে আসবে, এই রকম করে আপাতত রয়েছে। তাই 26 তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, যেখানে বৃষ্টিপাত টানা হবে না, মানে টানা ওই কদিন চলবে আর কি, মাঝে মাঝে চলবে আর কি, এরকমভাবে রয়েছে। এইভাবে ব্যাপারটা বোঝা যায়। 26 তারিখে বৃষ্টিটা ছড়াবে, সেটা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে, তার মধ্যে দু এক জায়গাতে রাজশাহী থেকে শুরু করে এইগুলো এলাকাগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। ঝোড়ো হাওয়া কি হবে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, দমকা ঝোড়ো হাওয়া থাকবে, তার মানে ওই একটুখানি ঝড় বৃষ্টি টাইপের ব্যাপার হতে পারে। দেখতেই পাচ্ছেন এগুলোতে ওই 30 থেকে 40 বা 40 থেকে 50-এর ঝোড়ো হাওয়া হতে পারে। তাই বজ্রবিদ্যুৎ বেশি হলে সেক্ষেত্রে ওই কালবৈশাখী টাইপের হালকা করে একটা হয়ে যেতে পারে, মানে আবার একটা ঝড় বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর কি 26 থেকে 27-এর মধ্যে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং 22, 23, 24 মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে। 25 তারিখে আবার একটু বৃষ্টিপাতের ইঙ্গিত, তাও সব জায়গাতে নয়, পূর্ব দিকে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে 23 থেকে 24-এর মধ্যে বা 22 তারিখ রাত থেকে এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। বড় ঝড়ের কোনো ব্যাপার নেই। এই রয়েছে আপডেট। কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। আপনার এলাকা অবশ্যই কমেন্ট করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করুন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ।